মানুষের জীবনে সঙ্গ দুইটা। মানুষের জীবনে সঙ্গ কয়টা? দুইটা। একটা সঙ্গ হচ্ছে ব্যক্তির নিজের সাথে নিজের, আরেকটার সঙ্গ ব্যক্তির সাথে মানুষের। নিজের সাথে নিজের কেন? আল্লামা ইকবাল বলছেন, আপনি মন মে ডুব কর পা যা সুরাগে জিंदगी, तू अगर मेरा नहीं बनता न बन अपना तो बन, तू अगर मेरी नहीं बनता न बन अपना तो बन। আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসীম একটা শক্তি দান করেছে। এই শক্তিটা এত অসীম, আপনি যদি ওই শক্তি ব্যবহার করে উপরে উঠতে চান, আপনি আসমান পর্যন্ত যেতে পারবেন। এবং এটা এত অসীম শক্তি, আপনি দূর দরাজ থেকে কোনো কিছু যদি আনতে চান, আপনাকে ওখানে যেতে হবে না। আপনি ইশারা করার মধ্যে 1 সেকেন্ডের মধ্যে জিনিস এখানে উপস্থিত হবে। এটা এত অসীম শক্তি আল্লাহ আপনার আমার ভিতরে দান করেছে। সুলাইমান আলাইহিস সালামের সময়কালে আসিফ বিন বারখিয়া ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই আল্লাহর ওলি কোথায় ফিলিস্তিন ওই ভূখণ্ড, আর কোথায় ইয়েমেন, ওখান থেকে বিলকিসের সিংহাসন। হুজুর আপনি যদি অনুমতি দেন তো চোখের পলক ফেলার আগে আমি নিয়ে আসতে পারবো। এটা তো আমরা সব সময় শুনেছি। আমি মুজিজা, কারামাত, এটা কারামাত ঠিক, আমি সেটা আপন জায়গায় রাখি, আমি যেন সেটাকে ইমোশনালি না শুনি। আমি রিয়ালিস্টিকলি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা কি পরিমাণ উঁচু পর্যায়ের শক্তি আপনি দেখেন। এটা মানুষের ভিতরে আল্লাহ রেখেছেন। এটা এত অসীম শক্তি। সালাহুদ্দিন আইয়ুবীর সামনে মিশরের মধ্যে ফাতেমিদের, শিয়াদের অবস্থান, টলেমলে অবস্থা। একদিকে হুজুর গৌসুল আজম জাতির মধ্যে জ্ঞান বিতরণ করছেন। কেমন জ্ঞান? আলোকিত জ্ঞান। মনে রাখবেন, আমি এখন যেই কথাটা বলবো সেটা সবার জন্য, বিশেষ করে মাদের জন্য। আমাদের জন্য জ্ঞান দরকার, কিন্তু কোন জ্ঞান? আলোকিত জ্ঞান। শুধু আমি শিখলাম দরকার, যেই জ্ঞান আমাদেরকে আমাদের অন্তরে আল্লাহর ইশক, মহব্বত, আল্লাহর ভয় ভীতি, ফিকরে আখিরাত সম্পর্কে আমাদেরকে সচেতন করবে। ফিকরে আখিরাত সম্পর্কে সচেতন করবে। আমি যখন দিব আমার চোখের সামনে কিয়ামত, কিয়ামতের ইমেজ, আল্লাহর ভয় ভীতি, আমার নবীর আনিত বিধান, আমার নবীর আদব, ইশক, মহব্বত, এই বিষয়গুলো যদি আমার চোখের সামনে না থাকে, ওই জ্ঞান দিয়ে কখনো, মনে রাখবেন, বিল্ডিং পাকা হবে, রাস্তা পাকা হবে, কিন্তু ওই জ্ঞান দিয়ে কোনো জাতি কখনো সভ্য হতে পারে না। সভ্য জাতি গড়ে তোলার জন্য আমাদেরকে শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষা শিখার দরকার, যেটাকে আমরা তরবিয়ত বলি। কি বলি? তরবিয়ত। ইউনিভার্সিটি, কলেজ আমাদেরকে জ্ঞান শিখাবে, মাদ্রাসা, খানেকা, মসজিদ আমাদেরকে তরবিয়ত দেবে। তরবিয়ত এবং ইলম। তরবিয়ত কি? তরবিয়ত হচ্ছে আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, বড় বোন আমার ঘরে, এবং আমার চাচা, জ্যাঠা, পাড়া প্রতিবেশী আমার সমাজে, মসজিদের মধ্যে ইমাম, স্কুলের মধ্যে আমার শিক্ষক, এই 4 জন লোক মিলে আমাকে আমার সিনার ভিতরে একটা অ্যাওয়ারনেস দিবে, একটা সচেতনতা দিবে। যেই সচেতনতার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর ভীতি, আখিরাতের ভয়, কবরের কথা, সব কিছু আমার ভিতরে এটা নূর হয়ে আমার সিনার ভিতরে ঢুকবে। এটার জন্য ইবাদত দরকার, অনুষ্ঠানও ঠিক সেভাবে দরকার। আপনি যখন কোন জাতি মাদ্রাসাকে আন্ডার এস্টিমেট করবে, হেফজখানাকে আন্ডার এস্টিমেট করবে, মসজিদকে আন্ডার এস্টিমেট করবে, এগুলাকে খেলা ফেলা মনে করবে, এবং সেকুলার এডুকেশনকে আসমানে তুলবে, মনে রাখবেন, বিল্ডিং পাকা হবে, রাস্তাঘাট পাকা হবে, আপনার ইকোনমি দারুণ যাবে, পলিটিক্যাল সায়েন্সে ডেভেলপমেন্ট আসবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ডেভেলপমেন্ট আসবে, আপনার পেট দারুণ চলবে, কিন্তু আপনার সিনা অস্থির করে দেবে আপনাকে। আপনার এই জায়গা আপনাকে অস্থির করে দেবে। আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ,
তাদের হার্ভার্ড কি আমাদের দেশে? হার্ভার্ড কোথায়? আমেরিকায়। এমআইটি কোথায়? আমেরিকায়। ক্যামব্রিজ কোথায়? ইংল্যান্ডে। অক্সফোর্ড কোথায়? ইংল্যান্ডে। পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে কোন দেশের মানুষ? হায় হায় হায়। পৃথিবীর সবচেয়ে ডিভোর্স রেট বেশি কোন দেশে? ক্রাইম রেট বেশি কোন দেশে? ড্রাগ ডিলিং বেশি কোন দেশে? ইফটিজিং বেশি কোন দেশে? রেপ কোন দেশে বেশি? বিয়ে কম হয় কোন দেশে বেশি? সবচেয়ে বেশি ডিপ্রেসড জাতি, মেন্টাল ইলনেস, মানসিক অসুস্থ জাতি কোন দেশের যুবক সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে? ওই সমস্ত দেশে। আমাদের কি এখনো আবার নতুন করে চিন্তার সময় আসে নাই যে নিশ্চয় সেখানে কোনো সমস্যা আছে? সেই সমস্যা কি আমাকে খুঁজে বের করতে হবে না? আপনি যে এখানে দাঁড়িয়ে বললেন, আমিও বা বললাম আপনাকে, হুজুর আপনার বড় ভাই কোথায় পড়ে? বড় ভাই, বড় ছেলে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, চিটাং বিশ্ববিদ্যালয়ে পড়ে। হুজুর ছোট ছেলে কোথায় পড়ে? ও এই উনি মাথায় একটু আসলে ওরকম ব্রেইনই না, এই লোকাল একটা হ্যাজ ওখানে দিছি। বুঝতে পেরেছেন? এই যে লাইনে বসে আছে, আপনাদের কাছে জীর্ণ শীর্ণ, আপনাদের কাছে মৌলবী, কথায় কথায় আপনারা আন্ডার এস্টিমেট করেন, কিন্তু আমরা সেগুলো নিতে পারি না। কেন নিতে পারি না? আপনি সব জায়গায় তো আমাদের যাওয়া হয়, প্রত্যেক জায়গার মধ্যে আন্ডার এস্টিমেশনের একটা ব্যাপার থাকে। মৌলবী, তখন আমাদের গায়ে আগুন ধরে যায় যখন মৌলবী বলেন। কেন? কারণ আপনার চোখে চোখ রেখে এমন প্রত্যেক জায়গায়, প্রত্যেক বিষয়ে, প্রত্যেক ভাষায় কথা বলার যোগ্যতা আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা অহংকার না। তখন ইচ্ছে করে নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলি। আপনি কোন জায়গা থেকে আসছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি না, আচ্ছা বিশ্ববিদ্যালয়ের নামই না বলি, মৌলবী মৌলবী। বুঝতে পেরেছেন? তাও বললাম আচ্ছা ঠিক আছে, মৌলবী যখন আসেন আপনার ডিপার্টমেন্টে চলেন। আপনার ডিপার্টমেন্টে আপনি জ্ঞান কাকে বলে এটার উপর আপনি 7 দিন পড়াবেন, আমিও 7 দিন পড়াবো। সাবজেক্ট থেকে বাইরে যাইতে পারবেন না। মা হুয়াল ইলম, হোয়াট ইজ নলেজ। জাতি দেখবে মৌলবীকে আর আপনি মাস্টারকে। আপনারা বুঝতে পেরেছেন? আন্ডার এস্টিমেট করিয়েন না। জীর্ণ শীর্ণ এই কাপড়ের লোকজন এখানে যদি না থাকতো, আপনার জাতির প্রত্যেক যুবক ডিপ্রেশনের রোগী হয়ে আত্মহত্যার রেট এখানে বেড়ে যেত। আত্মহত্যার রেট এখানে বেড়ে যেত। আপনার সমাজের মধ্যে রেট বেড়ে যেত। আপনার সমাজের মধ্যে বিবাহ বিচ্ছেদের রেট বেড়ে যেত। এদের মাধ্যমে যতটুকুন এদের মাধ্যমে হচ্ছে, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ পানি পড়া দেয়, কারণ এদের সিনার ভিতরে নূর আছে। সেই নূরের সামনে যখন আপনি যান, আপনি হয়তো বুঝতেও পারেন না, আপনার 14 দিনের অন্ধকার দূরীভূত হয়ে যায়। কিসের কারণে? শুধু সোহবতের কারণে। আপন আপন একটা ফিল্ড আছে, আপন আপন একটা ফিল্ড আছে। অনুরূপভাবে উলামায়ে কেরামেরও আপন আপন একটা ফিল্ড আছে। ওনারা কি করেন? এই নামাজ, দোয়া, আল্লাহ, কোনো কিছু না করলে 2 মিনিট পর পর দরুদ শরীফ পড়ে। এই কারণে ওনাদের সিনার ভিতরে খাস একটা নূর থাকে আছে। কিন্তু আল্লাহর ধরতি পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার তত ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। এটা আল্লাহর গ্রামার। এখান থেকে আপনি ইচ্ছে করলে বের হতে পারবেন না। আপনি ইচ্ছে করলে বলতে পারবেন না কালকে থেকে কৃষিকাজ বন্ধ, আপনি পারবেন না। আল্লাহ আপনার ভিতরে এটা ঢুকাই দিয়েছে। আল্লাহ আপনার ভিতরে সেটা ঢুকিয়ে দিয়েছে। আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছি, আপনার চেহারা পরিবর্তন হচ্ছে কারণ আপনার কাছে হ্যাফস, এটা মাদ্রাসা, এটা মনে রাখেন। আপনি আগে ঘরের মধ্যে গিয়ে নিজের শরীর দেখেন, আয়নার সামনে দাঁড়িয়ে। ব্রেইন, এটা আপনার সবচেয়ে দারুণ জায়গা। ভালো টাকা পয়সা, আমি যদি যে কোনো ইউথকে জিজ্ঞেস করি বেটা আপনার জীবনের অবজেক্টিভ কি, সে বলবে হুজুর একটু দোয়া করবেন, ভালো একটা কলেজ, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা চাকরি, ভালো কিছু টাকা। এরপর কি? তো হুজুর এরপরে তো জানি না। ওয়েস্ট এই সমস্যায় পড়েছে। শিক্ষা এসেছে, টাকা এসেছে, এরপর কি? এরপর নামাজ নাই, দোয়া নাই, তসবিহ নাই, তাহলিল নাই, সমাজ নাই, পারস্পরিক সম্পর্ক নাই, দ্বীন নাই, আকীদা নাই। আস্তে আস্তে আপনি পাগলের মতো হয়ে যাচ্ছেন, ডিপ্রেশন পেয়ে বসতেছে। কেন? কারণ আপনার মনের গহীনে আমার আল্লাহ আল্লাহকে রেখেছেন। এটা ফিতরাতুন নাস। এই ফিতরত, এই প্রকৃতিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি ইচ্ছে করলে এখান থেকে বের হতে পারবো না।
যখন আপনি ইচ্ছাকৃতভাবে এই ফিতরত থেকে, এই প্রকৃতি থেকে বের হতে, ভিতর আপনার সাথে রিঅ্যাক্ট করবে, প্রটেস্ট করবে। মন যখন প্রটেস্ট করে তখন আপনি লাখ টাকা দিয়েও মনকে শান্ত করতে পারবেন না। মনের শান্তি কোথায়? তো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইয়ানি যিকরুল্লাহ মিনস দ্বীন। আল্লাহ কর্তৃক প্রেরিত ধর্মে, আল্লাহ কর্তৃক প্রেরিত নবী এবং রসুলে, আল্লাহ কর্তৃক প্রেরিত জীবন বিধানের মধ্যে আমার আল্লাহ আপনার অন্তরের প্রশান্তি রেখেছে। যেই আপনি এটা বাদ দেবেন, আপনি যদি পৃথিবীতে উল্টো লটকে যান, আপনি আপনার ব্যক্তি জীবনে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনার এখানে কখনো শান্তি আসবে না। তাহলে কিতাবুল্লাহ, এই জ্ঞান কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয়? হাবিবুল্লাহর কথা, কিতাবুল্লাহর কথা, দ্বীনুল্লাহর কথা, শরীয়তুল্লাহর কথা, এগুলা মাদ্রাসার বিষয়, এগুলা মাদ্রাসার বিষয়। খানেকার বিষয় কি? মাদ্রাসার বিষয়ও আলাদা, খানেকার বিষয়ও আলাদা। আপনি মাদ্রাসায় যাবেন, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, কোরআন শরীফ কেমনে পড়ে, হাদিস কেমনে পড়ে, জের কোথায় দেয়, জবর কোথায় দেয়, এগুলো আপনি পারবেন। যেই আপনি আমাকে মাদ্রাসায় জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, হুজুর তাকওয়া নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, আমি জানি তাকওয়া কাকে বলে, কিন্তু আমার সমস্যা ওই জায়গায় না। আমার সমস্যা হচ্ছে আমি জানতে চাচ্ছি হুজুর তাকওয়া অর্জন করে কিভাবে, তাকওয়া অর্জন করলে আপনার ভিতরের অবস্থা কি রকম হয়, এই তাকওয়া অর্জন করতে গেলে কি কি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, সেই প্রতিবন্ধকগুলা আমি পেরিয়ে সামনের দিকে কিভাবে অগ্রসর হব। এই অবস্থায় যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসা থেকে আমি নিজেকে কিভাবে প্রটেক্ট করব। হুজুর আমি এই সায়েন্স, এই বিজ্ঞান জানতে চাচ্ছি। আমি আপনাকে বলবো এটার জন্য তো আমি মাদ্রাসা খুলি নাই। আমি মাদ্রাসা শুধুমাত্র আপনাকে বলবো মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে, বুঝতে পেরেছেন? তো আমি কি করব, এটার জন্য আপনি খানেকাতে যেতে হবে। খানেকা যদি এই দায়িত্ব পালন না করে ব্যবসা প্রতিষ্ঠান করে, তাহলে তো খানেকার দায়ী, খানেকা ওনার দায়িত্ব পালন করছে না। আপনারা বুঝতে পেরেছেন? হুজুর নামাজের ফরজ, ওয়াজিব, রুকু কেমনে করে, সিজদা কেমনে করে, এগুলা সব আমি জানি। আপনি আমাকে একটু বলবেন হুজুর নামাজের মধ্যে মনকে যাই নামাজে কেমনে রাখতে পারবো, নামাজের একাগ্রতা, একাগ্র চিত্তে নামাজ আমি কিভাবে পড়বো, একাগ্রতা কিভাবে বাড়াবো, নামাজের মধ্যে যে আল্লাহর সাথে কথোপকথন হয়, সেই কথোপকথনের মধ্যে আমি কনসেন্ট্রেট কিভাবে করব, ফোকাস কিভাবে করব, আল্লাহর ইশক মোহাব্বতের সমুদ্রের মধ্যে সাঁতার কিভাবে কাটবো, হুজুর আমি এগুলা জানতে চাই। আমার কাছে কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। এগুলার জন্য কোথায় যেতে হয়? খানেকাতে। খানেকাতে যখন যাবেন, খানেকা আপনাকে বলবে বেটা তুমি একটা কাজ করো, আসো আমার সাথে আসো। খানেকাতে গেলেন আপনি, উনি আপনাকে বলতেছেন বেটা কোনো প্রশ্ন হবে না, আগামী 2 বছর কোনো প্রশ্ন হবে না, কি করবেন? বেটা আমার সাথে থাকতে হবে। হুজুর বইপত্র না বেটা, এগুলো তো বইপত্র দিয়ে অর্জন হয় না, তো কেমনে অর্জন করবো? আমার সাথে থাকলে তুমি বুঝে ফেলতে পারবা ঘটনা। ঠিক আছে, হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে প্রশ্ন করেছে খিদিরকে, তুমি সেই প্রশ্ন করতে যাও না, শুধু সাথে থাকবা। হায় হায় হায়, দরবেশ তো দেখতেছে দেখতেছে আপনাকে পুরা রিড করে ফেলছে, আপনি কোন পর্যায়ে, ভালো ছাত্র না মন্দ ছাত্র না এক্সিলেন্ট ছাত্র, পুরা রিড করে ফেলছে না? করার পর আপনাকে দেখতেছে তো, আচরণ দেখছে আপনি। আমি কে চিনেন? এই যে আমি বলে ফেলছি না হাত ইনকাম ট্যাক্স, এর ভিতরে কি আছে? 2 নম্বরই আছে। এটা আমার জন্য সমীচীন হয় নাই, কিন্তু আমরা পরিবেশের কারণে বাধ্য হয়ে আপনাদেরকে কিছু কথা বলতে হয়, নতুবা আপনারা এক ব্রাশ দিয়ে সবাইকে কালার করে ফেলতে চান। এটা না করার জন্য, কারণ ধরেন আমরা বিভিন্ন জায়গায় মজলিসে যাই, যখন হুজুররা করে বলবেন তো আমাদের গায়ে লাগবে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, সম্মানিত উপস্থিতি, এখন উনি এটা দেখছেন তো আমাকেও দেখছেন, কবেটা এদিকে আসো, আজকের পর থেকে তুমি আগামী 1 সপ্তাহ আমার দরবারে যারা আসে তাদের জুতা পরিষ্কার করে করে এক্সাইট করবা। লাগছে নি গায়ে? হুজুর কি বলে? হুজুর জানেন আমি কোত্থেকে এসেছি, আমি অমুক, আমি সমুক, আমি লেখাপড়ায় এই ভালো, কথা বলার কোনো সুযোগ নাই।
জুতা পরিষ্কার করতেছেন, জুতা এক সাইড করতেছেন, পরিষ্কার করতেছেন, এক সাইড করতেছেন, কেউ ডানে ধাক্কা দেয়, কেউ বামে ধাক্কা দেয়, বুঝতে পেরেছেন? জুতা যখন পরিষ্কার করতেছে সবাই তো মনে করতেছে চাকর বাকর, যেভাবে আমরা করি আমাদের মাইন্ডসেট, বুঝতে পেরেছেন? এভাবে 5-6 মাস যাচ্ছে। তো সেই 5-6 মাসের মধ্যে বলেছে বেটা ঘুমাইতে পারবা না, এখানে ঘুম 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। খাওয়া দাওয়া বেটা এরকম পেট ভর্তি খাইতে পারবা না, সামান্য খাওয়া। আর হচ্ছে এখানে 4 দিন রোজা রাখবা। 4 দিন রোজা হইল, ইফতারের মধ্যে আমরা যে পেট ভরে খাই বেটা সেটা হবে না, সামান্য খাওয়া। সেহরির মধ্যেও সামান্য, সাহারির মধ্যেও সামান্য। তাইলে খাওয়াও কম হচ্ছে, রোজা, ঘুম। তো আজকের পর থেকে বেটা কোন মানুষের সাথে কথাবার্তা একেবারে সীমিত, কেমন আছি, ভালো আছি, এতটুকু। বাকি তুমি শুধু বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। 6 মাস যেতে পারে নাই, রোজার কারণে নফস দুর্বল হয়ে গেছে না? কারণ নফসকে কাবু করার জন্য সুফিয়ায়ে কেরাম যারা এই বিজ্ঞানের বিজ্ঞানী, ওনারা বলছেন নফসকে কাবু করার জন্য রোজার মতো ছাই আর নাই। চিরিং মাছকে কি দিয়ে ধরে? ছাই দিয়ে ধরে। তো নফসকে কাবু করার জন্য কম খাওয়া অথবা রোজা রাখার মতো এত আজিমুশান জিনিস আল্লাহর জমিন আল্লাহ সৃষ্টি করে নাই। এটার মাধ্যমে নফস কাবু হয়। আর একটা আজিমুশান জিনিস আল্লাহ বানিয়েছেন যেটার কোনো মেসাল নাই। সেটা কি? একজন মার্দে হকের সিনা। সেই সিনার পাশে যদি আপনি বসেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি এত দূরে যেতে পারবেন যেটা 100 বছরেও ক্রস করা সম্ভব না। হুজুর গৌসুল আজমের সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে এসে ডাকাত দলের অবস্থা দেখেন নাই কিরকম হয়েছে? এটা আমরা সবাই বলি না সত্য কথা বলার কারণে। হুজুর গৌসুল আজম কি জীবনের প্রথমে সত্য কথা বলছে? এর আগে সত্য কথা কোনোদিন বলে নাই? উনি কি এমনিতেই সত্য? ওনাদের জীবনের আরেক তরিকায় কাদেরিয়ার 3 রুকনের 1 রুকন হচ্ছে আসেদ, সত্য। ওনাদের ঘরের মধ্যে তো আলখিজ, মিথ্যার মত ঘরের মধ্যে নাই। যার নানা ওলি, নানি ওলিয়া, খালা ওলিয়া, ফুফু ওলিয়া, যার বাবা ওলি, মা ওলিয়া, এতগুলা বলির সুবতে যিনি থাকেন, উনি কি মিথ্যা বলার কথা না? ওনাদের জীবনে তো মিথ্যা নাই। মিথ্যা থাকলে তো ওলি হইতে পারে না। হুজুর গৌসুল আজম তো পরে ওলি হয় না, উনি তো মায়ের পেট থেকে আসতে ওলি হয়ে এসেছেন। যেভাবে আমাদের অনেক ছাত্র বাইবোর্ন ব্রেইনি থাকে। কি থাকে? ব্রেইনি। আমরা বলি জেনেটিক ব্রেইনি, জেনেটিক্যালি ব্রেইনি। তো যাদের ব্রেইন ভালো তারা জেনেটিক্যালি ব্রেইনি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়। আর যারা জেনেটিক্যালি বাইবোর্ন সিনা যাদের পরিষ্কার হয় তারা এই রাস্তার মধ্যে আল্লাহর ওলি হয়। এই রাস্তার মধ্যে আল্লাহর ওলি। ঘটনা সেখানে হয় নাই, মূল ঘটনা ঘটেছে তারা যখন হুজুর গৌসুল আজমকে দেখেছে। হুজুর গৌসুল আজমের চেহারা কেমন ছিল? জাহেরান বাতেনান একদম আমার নবীর কপিরাইট ছিল। উজ্জ্বল শ্যামলা, চন্দ্রের আলো যখন হুজুর গৌসুল আজমের উপর পড়তো, মুরিদরা, মুহিব্বিন, মুতাল্লিকিন, ছাত্র যারা, তারা একবার চাঁদের দিকে তাকাতেন আর একবার হুজুর গৌসুল আজমের দিকে তাকাতেন। এত অসাধারণ চেহারা ছিল। হুজুর আল্লামা তাহের শাহ মুতাজিলুল আলী দেখেন নাই? মাইজবান্ডার দরবার শরীফের আওলাদদেরকে দেখেন নাই? পরিচয় করাইতে হবে যে এরা আহলে বাইতে রাসূল। চেহারার মধ্যে গ্লু দেখছেন। তো আজকে থেকে 1400 বছর পরে এসে আহলে বাইতে রাসূলের চেহারার যদি এইগুলো হয়, তো হুজুর গৌসুল আজম যিনি নজিবুত তারাফাইন, ওনার অবস্থা কি হবে? হুজুর তো ফুলের মতো চমকাচ্ছে, 18 বছর বয়স। আমি তো মনে করি, চোখ বন্ধ করে দেখার চেষ্টা করি যে খুচা খুচা হয়তো দাড়ি বের হয়েছে। হুজুরের সাদা জামা, সাদা টুপি, চেহারার মধ্যে আজীব গ্লু, আমার নবীর নূর, আল্লাহর ইশক মহব্বতের খৌফ ও খশিয়তের নূর। মনে হচ্ছে হুজুরের চেহারা দিয়ে চিন 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 করে বের হচ্ছে। ডাকাত দূর থেকে জিজ্ঞেস করেছে, ভাইজান কিছু আছে? ডাকাত কি কিছু আছে জিজ্ঞেস করতেন বাবা? ডাকাতকে এভাবে ডিল করে? ডাকাত এভাবে ডিল করে না, ধাক্কা দেবে, মারবে, শাসাবে। সে তো দূর থেকে হুজুর গৌসুল আজমের কাছে, সে বুঝে গেছে এটা সাধারণ কেউ না, এটা সাধারণ কেউ না। সিনাবর্তী আমার আল্লাহর শারহুস সদরের নূরবর্তী। এত সহজ আপনি কাছে চলে যাবেন। ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলে, নিশ্চয়ই এটাই বলেছে, কোনো কিতাবে আসে নাই, কিন্তু কনটেক্সট দিয়ে তো ট্যাক্স বোঝা যায়। কনটেক্সট দিয়ে ট্যাক্স বোঝা যায়, উনি কি বলেছেন। উনি গিয়ে নিশ্চয় বলেছেন, হুজুর ঘটনা খারাপ, ছেলে একটা আছে দেখতে আজীব, 1 দাগ 2 দাগ 3 দাগ যখন হয়েছে,
তো সিনা তুলপার সৃষ্টি হয়েছে না ওখানে? ডাকাত আর ডাকাত আছে। এক সেকেন্ড যেটা 100 বছরের রাস্তা সেটা ক্রস করেছেন কিসে? এক সেকেন্ডেই অ্যাট্রাক্টেড হবেন। আপনি ইচ্ছে করলে ছেড়ে আসতে পারবেন না। এটাই আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহ খাস নূরে রব্বানি, নূরে ইলাহি রাখে। সেই কারণে ডাকাত দল যখন সামনে এসেছে, হুজুর আপনি এই কথা বলেছেন? জি বলেছি। আমি আমার মা বলেছে সত্য কথা বলতে, কোনো এখানে ওয়াজ তকরির হয় নাই। হুজুর অনেক ভুল হয়ে গেছে, আপনি আপনার হাতে তওবা করতে চাচ্ছি। কোনো ওয়াজ তকরির হয়েছে? ডাকাত দল মুহূর্তের মধ্যে, এখানে ডাকাত আছে আর যাদের অন্তরে এই পরিমাণ রিপেন্টেন্স যেটাকে বলে অনুতপ্ত হওয়া, যারা এই পরিমাণ অনুতপ্ত হয় আল্লাহ তো তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। সমস্ত গুনাহ। এটা সোহবতের তাসির। এটা কিসের তাসির? সোহবতের তাসির। সোহবত 100 বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে অতিবাহিত করিয়ে দেয়। হযরত খিদির আলাইহিস সালাম, হযরতে খিদির রাদিয়াল্লাহু আনহু আরদা, মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, মুসাকে আল্লাহ বলেন নাই যে মুসা ভুনা মাছ নিয়ে যাই সাথে, কারণ উনি আল্লাহকে জিজ্ঞেস করতেছেন তো আল্লাহ খিজির, আমি আপনাদের ভাষাই বলি, আপনারা বলেন না খিজির, আমরা আপনাদের ভাষায় বলি খিজির। তো খিজির হযরত মুসা বলছেন আল্লাহ লোকেশনটা একটু বলতে হবে না, আমি কোথায় খুঁজবো খিজিরকে, ডানে যাব না বামে যাব? আমার আল্লাহ বলতেছে অত লোকেশন তো বলা যাবে না, একটা কাজ করো, তুমি ভুনা মাছ নিয়ে যাইও। তোমার ভুনা মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেটা আমার খিজিরের আস্তানা, খিজিরের সাথে রাখেন, ভালো থাকবে। যদি গরম আবহাওয়া হয় এখন না, বা ফ্রিজ বা আপনি ওই যে বাক্সের মধ্যে বরফ দিয়ে নিয়ে গেলে ঠিক থাকলো 5-6 দিন, তাও বরফ যতক্ষণ ঠিক থাকে। কিন্তু ভুনা মাছ তো ঠিক থাকার কথা না, কিন্তু ভুনা মাছ ঠিক ছিল, গন্ধ বের হয়নি। আমি চিন্তা করতেছিলাম এই গন্ধ বের হইল না কেন? আমি আমার শাইখকে জিজ্ঞেস করছি, হুজুর খিজিরের কাছে পরে যাই, হুজুর মাছ পচে নাই কেন? মাছ তো পচে যাওয়ার কথা। কবে এটা তো চিন্তা করি নাই। তো পরে আমি চিন্তা করলাম মুসা আলাইহিস সালাম রেস্টের জন্য বসেছে, লাঞ্চ করবে। তো হযরত ঈসাকে বলতেছে বেটা লাঞ্চ করতে হবে, ওই আমাদের লাঞ্চ বক্স বের করো যেখানে ভুনা মাছ ছিল। ঈসা বিন নূন বলতেছে হুজুর ঘটনা খারাপ হয়েছে। কি খারাপ? ওই যে আমরা হাত পা ধুইতে নামছি, আমি হাত পা ধুইতে তলে থেকে মাছ বের হয়ে তো জিন্দা হয়ে চলে গেছে। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সঙ্গের তাসির দেখেন, সঙ্গের তাসির। পানির মধ্যে এই তাসির আসলো, কিন্তু খিজিরের গায়ের অ্যারোমা তাসির এমন, সেই পানিও আর মুতাসসির না, মুআসসির হয়ে গেছে। মানে সেটা নিজে প্রভাবিত হয় না, প্রভাব রাখার মতো সমর্থবান হয়েছে। এখন পুরা জায়গাটার মধ্যে একটা তাসির এসে গেছে। মাছ পানির সাথে লাগে নাই, মাছ পানির কলকলানির আওয়াজ শুনছে, এটাকে বলে পানির অ্যারোমা, নট ওয়াটার, অ্যারোমা অফ দ্য ওয়াটার। আমার মা তরকারি রান্না করে না, আমি শহর থেকে খেয়ে এসেছি, উঠানের মধ্যে মায়ের তরকারি গন্ধ ছিলেন। আমার নবীর খিজির হচ্ছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার নবী যেমন নবী জগতের মধ্যে বেমেসাল, আমার নবীর খিজিরও বেলায়েত জগতের মধ্যে বেমেসাল। কিন্তু সেটা আজকে আমার বিষয় না। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বেটা সঙ্গটা, তার আগে ওই মূল বিষয়। আমার এখানে মন আছে, মাথা সমস্যা নাই, কিন্তু ওইটা ভাত পর্যন্ত কাজ করবে। আপনার পেটের ভাত দিলে হবে না, আপনার মনের ভাতও দিতে হবে, ব্রেইনের ভাতও দিতে হবে। ব্রেইনের ভাত কি? ব্রেইনের ভাত চিন্তা করা, রিসার্চ করা, গবেষণার জন্য আপনি ব্রেইনকে যত ইউজ করবেন, আপনার ব্রেইনের চিন্তা শক্তি গভীরতা তত বাড়তে থাকবে। আপনি যখন অতিমাত্রায় ঘুমাবেন কমবে, আপনি যখন আসরের পর ঘুমাবেন কমবে। আমি হাদিস পড়ছি না আপনাদেরকে, আমার নবী তো বলেই গেছেন, আমি বিজ্ঞানের কথা বলছি, আপনারা আমার চেয়ে ভালো জানার কথা। মাগরিবের পর ঘুম, ফেসবুকের মধ্যে থাকেন, দুইটা ঘটনা ঘটবে। আপনার ফিজিক্যাল হেলথ 8 থেকে 10 বছর পরে ড্যামেজ হয়ে যাবে। আপনার মেন্টাল হেলথ আজ থেকে 10 বছর পরে ড্যামেজ হয়ে যাবে। আপনি লিখে রাখেন আমার কথা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2016 থেকে পৃথিবীকে অ্যালার্ট করছে যে কিছুদিনের মধ্যে ডিপ্রেশন করোনার চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে। কেন? মোবাইল টেকনোলজি আমাদের তরুণ প্রজন্মকে অতিমাত্রায় ডিপ্রেস করবে, কিন্তু পৃথিবী এটাকে কানে তুলছে না।
কতক্ষণ ইউক্রেনের যুদ্ধ, কতক্ষণ ফিলিস্তিনের যুদ্ধ। মনে রাখবেন, নেচার, আল্লাহর প্রকৃতি প্রটেস্ট করে, আপনার শরীরও প্রটেস্ট করবে। প্রকৃতি যখন প্রটেস্ট করা শুরু করে, ডিপ্রেশন, রোগ, করোনা, প্রাকৃতিক দুর্যোগ সবকিছু একসাথে আসবে। আর আপনার শরীর যখন একটা, আমার আল্লাহ শরীরের একটা গ্রামার বানিয়েছে। ডক্টর ডেভি শেঠির মতে 20 বছর পরে আপনার শরীর আপনার সাথে প্রটেস্ট করা শুরু করবে। কেন? কারণ আপনি শরীরের হক আদায় করেন নাই। আমার নবী বলেছেন, ইন্না লিজাসাদিকা আলী করে, যখন একসাথে প্রটেস্ট করবে আপনার ব্রেন কাজ করবে না, আপনি চোখে কম দেখতে পাবেন। আপনার দেখা চোখে যখন কম দেখা, চোখের আলো বন্ধ হতে থাকবে, আপনি ভিতর থেকে অস্থির হয়ে ডিপ্রেশনে চলে যাবেন। আপনারা বুঝতেছেন না? এখন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আমি বলছি না ফেসবুক বন্ধ করে দেন, মোবাইল বন্ধ করে দেন, সেটা করে এই একটু পর্যন্ত হবে, তখন আপনি 40 বছর, এরপরে আবার এটা জিন্দেগি। এখন ধরেন আপনি মনে করছেন আপনি 15 বছর বয়স, আপনি মনে করছেন জিন্দেগি বোধহয় সবুজ। বেটা, আজকে সবুজ। আমার মা আছে চেয়ারে, মা, বাবা, ভাই, বোন সব একসাথে খাওয়া দাওয়া করছি তো। বেটা, জীবন এভাবে যাবে না। কেন? কারণ আমার আল্লাহ জীবনকে ফুলেল করে নাই। দিস ইজ নট ব্যাড অফ রোজেস। এটা গোলাপের মাঠ না, এখানে কাঁটা আছে, এখানে বালা আছে, মুসিবত আছে। একটা হাওয়া যাবে, এক চেয়ার খালি হবে, আরেকটা হাওয়া যাবে, আরেক চেয়ার খালি হবে। 30-35 বছর যেতে না যেতে দেখবেন বেটা টেবিল খালি হয়ে গেছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ পুরো জিন্দেগি আপনাদেরকে বলেছেন। আপনারা কি মনে করছেন আমার আল্লাহ বলছে? আপনারা কি মনে করছেন আমি আপনাদেরকে এমনি এমনি বানিয়ে ফেলেছি এবং কোনো পরীক্ষা ছাড়া আপনি আমার কাছে চলে আসবেন? না, এরকম না। আপনার জীবনের মধ্যে বালা, মুসিবত, কত ধরনের আপনার জীবনে চড়াই উতরাই, আপস এন্ড ডাউনস হবে। সেই কারণে আমি বলছি, আল্লাহর ওয়াস্তে লাইফ এনজয় করেন, অবশ্যই এনজয় করবেন। খেলেন, অবশ্যই খেলবেন, কিন্তু আজান যখন হবে আল্লাহর ওয়াস্তে আপনি যেন খেলা বন্ধ করে দেন। আজানের সাথে যখন আপনি তবুও খেলবেন, বেটা আপনার মতো বেগাইরত রুয়ে জমিনের মধ্যে আর নাই। আমার আল্লাহর ধরতির মধ্যে থেকে আজানের পরে যদি আপনি খেলা কন্টিনিউ করেন, তো আপনি তো নিরেট বেগাইরত। বেটা, আই এম ভেরি সরি টু সেই দ্যাট। নিরেট বেগাইরত। কেন? ধরতি আল্লাহর, অক্সিজেন আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মাটি আল্লাহর, সবুজ ফল সবকিছুই তো আল্লাহর। আপনি আল্লাহর, চোখ আল্লাহর, কান আল্লাহর। আপনি 60 বছর জীবনের মধ্যে 8 ঘন্টা করে ঘুমালে 20 বছর ঘুম হয়। আপনার জীবন কিন্তু 60 বছরের না। 20 বছর চলে গেলে 40 বছর থাকে। টোটাল 40 বছরের মধ্যে আমার আল্লাহর জন্য কি 6 মাস ব্যয় করতে পারবেন না আপনি? 6টা মাস। আমরা কোন দিকে যাচ্ছি? কোন জিন্দেগি আমাদের? সেটা করে করে আমাদের ঘর মাকড়সার জালের মতো হয়েছে। আমার আল্লাহ বলছেন, যেই ঘরের মধ্যে আমি থাকি না, আমার নবী থাকে না, সেটা নিরেট মাকড়সার জল, মাকড়সার জাল। তোমার দৃষ্টিতে ইস্পাত কঠিন, তোমার দৃষ্টিতে চতুর্দিকে বাউন্ডারি, বিশাল ঘর। আমার আল্লাহ বলছে, আমার দৃষ্টিতে এটা বাইতুল আনকাবুত। এবং আমার আল্লাহ ফতোয়া দিয়ে দিচ্ছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার জাল এটা অসম্ভব নড়ে বড়ে, আপনি হাতের ইশারা দিলে পড়ে যায়। আজকে ফিলিস্তিনকে ধারাবাহিকভাবে মারছে। কেন? কারণ ঘরটা জাল হয়ে গেছে, ঘরটা জাল হয়ে গেছে। আবার এখানে বার্মাও মারতে চায়। কেন? কারণ মাকড়সার জাল দেখলে সবারই ইচ্ছে করে আঙ্গুল দিয়ে একটা কি মারি, ঢু মারি, একটা ডিয়া মারি, খোঁচাতে ইচ্ছে করে, কারণ আঙ্গুলের সাথে চলে আসে। তো অনেক মাকড়সার জাল না, 2 সেকেন্ড লাগতেছে। কি কারণে? তো যেই দিলের মধ্যে আল্লাহ এবং রসুল নাই, তার ঘর সে কত কোটিপতি, ডাজন্ট ম্যাটার, সেটা বাইতুল আনকাবুত। বাইতুল, যখন ঘর ছিল না, তাবু টাঙ্গিয়ে থাকতাম, তাবু টাঙ্গিয়ে থাকতাম, জীর্ণ শীর্ণ ছিলাম। তখন শুধু এতটুকুন বললে হতো, আসতেছে আসতেছে বলার পরে শয়তান সহ ভাগতো। আল্লামা ইকবাল বলছেন, ইয়ে ফাকা কাশ जो मौत से डरता नहीं जरा रूहे मोहम्मद उसकी बदन से निकाल दे। तो गरीब मिस्कीन
এদের সিনা আমার নবী মসজিদে নববী থেকে কন্ট্রোল করে। যাদের সিনা আমার নবী মসজিদে নববী থেকে কন্ট্রোল করে, বিশ্ব বুঝে গেছে মুসলমানদের শক্তির পেছনে মূল রহস্য সেটা কি? আমার নবীর ইশক, আমার নবীর মুহাব্বত, আমার নবীর আদব, যেটা নিসবতে আউলিয়ার মাধ্যমে আমাদের সিনার ভিতরে ঢুকেছে। বিশ্ব উঠে পড়ে লেগেছে আল্লাহর ওলি থেকে যুবকদেরকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। ওলির থেকে যদি মুখ ফিরিয়ে নেন, অটোমেটিক্যালি আমার নবীর ইশক থেকে আপনার মুখ ফিরে যাবে। পৃথিবী এটাই চেয়েছিল, এটা হয়েছে। হওয়ার পরে বর্তমানে কি? বর্তমানে যার যা মন চায় আমাদের সাথে করছে। সম্মানিত উপস্থিতি, তরুণ প্রজন্মের ছেলেদেরকে বলছি, ঘর দুইটা, একটা এই ঘর আর একটা কবরের ঘর। একটা 60 বছরের, একটা 60 মিলিয়ন বছরের। আপনার রুটিনের মধ্যে আপনি আজকে গিয়ে চেক করে দেখবেন, আপনার রুটিনের মধ্যে আপনার ওই ঘর বেশি প্রভাব বিস্তার করে নাকি আপনার এই ঘর বেশি প্রভাব বিস্তার করে? যদি এই ঘর বেশি প্রভাব বিস্তার করে আপনার রুটিনের মধ্যে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, না এখানে শান্তি পাবেন না ওখানে শান্তি পাবেন। আপনারা মনে করেন নামাজ না পড়লে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে দিলে শুধু কবরের শাস্তি, ই মহালাস। আপনি আল্লাহর দৌতিতে আমার নবীর বিধান বাদ দিয়ে আপনি এখানে শান্তি সুখের জীবন করবেন, ই মহালাস। এটা অসম্ভব। কারণ কি? ধরতি আমার আল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা হায়াতে তাইয়্যিবা, হায়াতে তাইয়্যিবা মুফাসসিরিনে কেরাম অনেক তাফসীর করেছেন, আমি সেখান থেকে শুধু একটা নেই। সেটা কি? যে এই জীবনের মধ্যে ইতমিনান আছে, সুকুন আছে, প্রশান্তি আছে, স্থিরতা আছে, এমন জীবনকে হায়াতে তাইয়্যিবা বলে। আল্লাহর সুন্নত হচ্ছে হায়াতে তাইয়্যিবা কখনো টাকা পয়সা দিয়ে হয় না, কখনো মাল দৌলত বলেন, সন্তান বলেন, আপনার ছেলে এমপি, মিনিস্টার, সচিব, কোনো কিছু দিয়ে হায়াতে তাইয়্যিবা হয় না। মাওলা হায়াতে তাইয়্যিবা কেমনে হয়? হায়াতে তাইয়্যিবা হয় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান আর আমল ছাড়া, ঈমান আর আমল ছাড়া কারো জীবন কখনো হায়াতে তাইয়্যিবা হয় না। এটা আল্লাহর সুন্নত, মিন সুনানিল্লাহি তাআলা আযজা ওয়া জাল। এটা মাওলাই করিমের সুন্নত, এবং ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া ফি আয়াতিন উখরা তাহওয়িলা। আল্লাহর সুন্নতের মধ্যে, আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর গ্রামারের মধ্যে পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কখনো হয় না, পরিশোধনও হয় না। এটা আমার আল্লাহর সুন্নত। আপনার ভিতরে দিন থাকবে, আপনি স্থির। আপনি দিন যত বের করবেন তত আপনি অন্ধকারের দিকে চলে যাবেন। প্রথমে 10টার আলো, এরপরে সকাল 8টার, এরপরে সকাল 6টার, এরপরে তো 5টার ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মধ্যে যেমন মানুষের ভিতরে ভীতি থাকে, মানুষ বের হইতে পারে না। পিছন থেকে একজনে ধাক্কা মারে, ডান থেকে একজনে ধাক্কা মারে। আমাদের জিন্দেগি এখন 5টার অন্ধকারে চলতেছে। পিছন থেকে একজনে মারে ধাক্কা, সামনে থেকে আরেকজনে মারে ধাক্কা। কিছুদিন আগের কথা, শেষ পর্যন্ত রাইটারও রেখে তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি আসিয়া মারিয়া কাটিয়া ফিরিয়া লুটিয়া দলিয়া চলিয়া যান। শান দেখছেন কিরকম? আইয়ের সেই আইয়ের আজকে এখন সবাই আমাদেরকে রাজনীতিও শিখায়, ডেমোক্রেসিও শিখায়, হিউম্যান রাইটসও শিখায়। একটা ব্যক্তি চোখে চোখ রেখে বলতে পারতেছি না, স্টপ, এনাফ ইজ এনাফ, ডোন্ট ট্রাই টু টিচ আস ডেমোক্রেসি, ডোন্ট ট্রাই টু টিচ আস হিউম্যান রাইটস, উই নো হোয়াট হিউম্যান রাইটস ইজ, you don't try to teach us definition, we know how to define human rights. Who are you to teach us? Who are you? We have our own book, we have our own culture, own norms, own traditions, we have prophetic traditions. Who told you to teach us and come here to tell us what is human rights and what democracy is? একটা ব্যক্তি চোখে চোখ রেখে এই কথাটা বলতে পারছে না, shut your mouth বলতে পারতেছে না। আজি সবাই পায়ের উপর পা তুলে এমনি টাই স্যুট পরে এসে চলে যায়। সেই কারণে এখানে ইমানদার, আল্লাহওয়ালা, ফজরের নামাজ পড়নেওয়ালা, খুদ্দার কিছু মানুষ দরকার, যারা চোখে চোখ রেখে আমার নবীর দিন স্ট্যাটাসকে উপরে তুলে বলতে পারবে। ডেফিনেশন শিখাইতে আসিস না। ইংল্যান্ডের মধ্যে চিনছি টেঙ্গে থই, তারা আবার বুঝিয়ে দুনিয়ার, আর তারা আছে দিন ওটি কিকে গড়িয়ে নে ইবা হদে কি হই এমপি আর লোকাল এমপি বহুত জবরদস্ত এমপি
হতে কি বাংলাদেশ, বাংলাদেশ কি মানে গরিব দেশেরই, গরিব দেশ ইয়ানোর ইতারের মতো করে হই দে রাজনীতির বাসা হাতে সব দিবে মনন্দ করে, অধিকার বঞ্চিত দেশ, মানে টিয়া পয়সা আর বহুত কম চাহি তিয়াম 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 অবুক কি কইলেন তো অনেক বাংলাদেশ গরিব দেশ, ঠিক আছে না? ওখানে অনেকে মাইন্ড করছেন, অফকোর্স মাইন্ড করছেন কি বাংলাদেশ গরিব দেশ, অনার দেশের মানুষ সদুয়ে ইংল্যান্ড আর দেশের মানুষ, আর দেশের মানুষ সদুয়ে 18 কোটি মানুষ, অনার দেশের মানুষ 100 কোটি মানুষের পানি দিতে অনতে শ্বাস বাইরের আর ঢুকে, আই 18 কোটি মানুষের ডেলি পানি খাবন করে, হাতে ডেলি 18 কোটি লিটার পানি লাগে, 18 crore liter water we need every day for our survival, বাকি ইউসেজ না, কিচেন হাবি জাবি গরু ছাগল এগুলার জন্য না, জাস্ট আমি যদি ডেলি 1 লিটার পানি পান করি 18 কোটি লিটার পানি ডেইলি লাগে, বাকি বাদ দিলাম। এরপরে এই তোরা যাই আর আরে কৃষি কো, তুই যে গরিব দেশ হইলে তুই হইতে না, আর দেশের করাপশন রেট কদ্দুর, আর দেশের মধ্যে মিনিমাম করাপশন হইল সপ্তাহে 300 কোটি টাকা করাপশন অন দ্য টেবল, আন্ডার দ্য টেবল, হাউ মাচ গড নোস। তো 300 কোটি তুমি যদি 100 কোটিও বাঁচাইতে পারি, ঠিক আছে না, সপ্তাহে 400 কোটি নইব, আচ্ছা একবার 100 কোটি টাকা 50 কোটি টাকা অর্ধেরই করাপশন সপ্তাহে, তাই যদি এখন বাঁচাইতে পারি হাতে 1 মাসের ভিতর খটিয়া বাঁচিল দি 200 কোটি টাকা বাঁচিল দি, কি বের অনেক 300 কোটি করো নাই, তাই না বহুত হিসাব নিকেশ করে কথা কই 300 কোটি, তাই যদি মাসে 300 কোটি সেভ করি তারি 3 12 3600 কোটি টাকা বছরে বাঁচিব, 3600 কোটি যদি আমি 5 বছর বাঁচাইতে পারি ইয়েন কি হত দিয়া সিঙ্গাপুর, তো তুই আরে যাইয়ে নে সুট বুট ফিন্দি, এই তোরা গরজ না হদি ব্যাগিন উল্টা উল্টা হাম, তোরা গরিব, তোমরা গরিব বলবা, আমাদের যারা করাপশনের সাথে জড়িত তারা আরো সুযোগ পেয়ে যায়, তারা আরো সুযোগ পেয়ে যায়। ওবা এটাই কিছুর ফরো আর দেশের অবস্থা হইতে না এখন, আবার অনরে হইলে হবেন তো ওইবার গিয়া করি নাই নহইম, আই অনরের শুরু দি হই দি ইয়ান যে বারাই খন ক্ষমাই খন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ান রক্ত নিতে ন ডালে, এবং কেউ তোয়াজ করি হতা শুনি যেন ন ডালে, লোভ লালসা আল্লাহ পারিবারিকভাবে দাদার রক্তর মাধ্যমে ইয়ান ন দে। আজ যারা বড় মেট্রিক পাসের জন্য 1939 দিবা মেট্রোপলিটন অফিস সুপারিনটেন্ডেন্ট আছে, আর বাপ্পার বিজে 65 ইব ইনকাম ট্যাক্সের কমিশনার রিটায়ার্ড, আর যারা আর ওকে পোর্ট ট্রাস্টত আছে পোর্টের অফিসার, ওকে রেলর অফিসার, আর ওকে ইন্টারন্যাশনাল ট্যাঙ্ক টার্মিনালত আছে, তাহলে আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আর বাফর দাদা আসিল বাসামিয়ে সহদা করি এক নামে পরিচিত 3টা নাই মিলি, তাহলে আর তো কেউ তোয়াজ করি কেউ আইয়ের অনর হইতে শুধু বুঝে পেলাই তোয়াজ নোয়াজ ন বাংলাদেশের মধ্যে রাস্তা আর নারা ব্যাকনিকে যাইতে এখন নদে, বাংলাদেশের মধ্যে হন জায়গার মধ্যে রাস্তা ভাঙা নাই, আল্লাহ পাকের মেহেরবানি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ডেভেলপমেন্ট হই বাংলাদেশের মধ্যে, এবং নিরাপত্তা আর আমেরিকার যাই দিয়ে আয় আড়ি বেলা বাইন হই অনেক এটা আইয়ে না, আরে দুনিয়ার কিস্তে ব্যাগিং শিখে যায় অনেক বুঝতে লাগুন না, শুধু ব্রাহ্মণবাড়িয়ার উপরে রাস্তা আছে একটু ব্যাকওয়ার্ড, এটা পুলিশে বার করাই দে, এই সারা এতদিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে আর এত রাত বিরাত ইন ওনারা মাহফিলের আগ পর্যন্ত না আর আল্লাহ তাহন দে মাহফিল শেষ হয়ে না আর চিন্তা লাগবে না, না আর কথা বলছি না, আর তো আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের মায়া মহব্বত মাথার উপর, আমার কথা বলতেছি না, আমরা যারা আসি তাদেরকে আপনারা কি তার মাহফিলের পরে কারোর সাথে কারো পরিচয় নাই। এবার আপনি তো ঘুমে চলে গেছেন, বেচারা ব্রাহ্মণবাড়িয়ার ওই শ্রীরামপুর থেকে আসতেছে কোথায় চট্টগ্রামে, তো কত রাস্তা ক্রস করে আসতে হচ্ছে না, কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহ পাকের মেহেরবানি এই যে রাস্তাঘাটে ডিস্টার্ব করা এই চোর ডাকাত এগুলা বর্তমানে নাই। আমরা সমস্যা আছে, কিন্তু আপনি আরেকজনকে এত উপরে তুলবেন কেন, আমি কেন এত নিচে নামবো, এটা আমার দেশ। বিশ্বাস করবেন এর চেয়ে সুন্দর ভালো দেশ পৃথিবীতে পাবেন না। আমরাই এই দেশকে নষ্ট করে দিয়েছি, কারণ আমাদের চরিত্র সুন্দর না, আমরা অতিমাত্রায় মিথ্যা বলি, মানুষ ঠকাই, প্রতারণা করি, আমরা সবাই মানসিক রোগী, আমাদের ভিতরে আগুনের গোলা। আপনি এখান থেকে ওই ওখান পর্যন্ত যাইতে আপনার 10 জনের সাথে ঝগড়া লাগে না কেন? মনে রাখবেন একটা জাতি মানসিকভাবে রোগী কিনা কেমনে বুঝবেন? আপনি তার আচার আচরণ দিয়ে বুঝবেন। কিভাবে? আপনি যখন এখান থেকে ওটুক পর্যন্ত যাবেন,
কিছু ঘটনা আপনি পছন্দ মতো হবে, কিছু ঘটনা আপনার পছন্দ মতো হবে না। পছন্দ মতো যখন ঘটনা না হবে, আপনার ভিতর থেকে যদি আগুনের গোলা বের হয়, তাইলে বুঝবেন আপনি মানসিকভাবে কি অস্থির, ইমব্যালেন্সড। সেই কারণে আমার নবীকে আল্লাহ কি বলেছেন, হাবিব ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর রহমত, আপনি অসম্ভব দয়ালু, ভদ্র, ইউ আর ভেরি জেন্টল, অনেক ভদ্র হাবিব আপনি। তো আপনি কি করবেন? আপনি যদি কর্কশ হতেন, ভিতর থেকে কঠিন হতেন, রেড আইস হইতো, লাল চোখ, জুলজালাল, কেউ আপনার আশেপাশে আসতো না, আপনি তাদেরকে দ্বীনের দাওয়াতই দিতে পারতেন না। আপনি এখন কি করবেন হাবিব? ফাফু আনহুম। আপনি, কারণ আপনি তো ইমামুল মুরসালিন, আপনি যখন সমাজে চলবেন সবাই তো আপনাকে আপনার মতো করে বিহেভ করবে না, কারণ আপনার একটা পারিবারিক অবস্থান আছে, আপনার একটা শিক্ষা দীক্ষা আছে। আপনি যখন এই রাস্তা দিয়ে যাবেন, সবাই কি আপনাকে আপনার মতো করে সম্মান করবে? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? সম্মান করবে কেউ না। যেই সম্মান আপনি দিতে পারবেন, সেই সম্মান একজন রিক্সা চালক আপনাকে দিতে পারবে, কারণ আপনার একটা শিক্ষা আছে, রিক্সা চালকের একটা শিক্ষা আছে, এবং এই দুইটার মধ্যে কি আছে? তফাৎ আছে। আপনার পারিবারিক একটা অবস্থান আছে, আমার রিক্সা চালকের পারিবারিক একটা অবস্থান আছে, কিন্তু আপনি দেখবেন যেই রিক্সা চালক পারিবারিকভাবে শিক্ষা আছে, পারিবারিক একটা অবস্থান আছে, তার বিহেভিয়ার দেখলে আপনি বুঝতে পারবেন হি ইজ এডুকেটেড। আমি বেশ বছর আগে, আমার মনে, আমি তখন ইংল্যান্ড থেকে আসছিলাম 2009-10 এর দিকে, ঘটনাচক্রে আমি কোনো রুগী দেখে, আমার মনে, আমি হসপিটাল থেকে বের হয়েছি, মেডিকেল থেকে, রাত 9টা হয়েছে, ড্রাইভার আসতেছে না, আমি ওয়েট করতেছি গাড়ির জন্য, ড্রাইভার আসবে চলে যাবে। এই রিক্সা ড্রাইভার আসছে, এসে আমাকে বলতেছে, স্যার কোথায় যাবেন? তার দেখছেন মানে কথার আন্দাজ, আমি আন্দাজ দেখে বুঝছি সে শিক্ষিত ছেলে। আমি তাকে জিজ্ঞেস করলাম, রিক্সা চালান না ঢং ধরছেন? তখন সে হাসতেছে, স্যার আমি আসলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, এখানে আমার বোন না কেউ একজন নিকট আত্মীয় ভর্তি হয়েছে, এখন স্যার টাকা শেষ হয়ে গেছে, তো আরো দীর্ঘদিন লাগবে, আমার এক আত্মীয় এখানে রিক্সা চালান, তো তাকে বলে আমি রিক্সা চালানো শিখেছি। পরে দেখলাম চট্টগ্রামে রিক্সা চালাইলে মোটামুটি একটা অ্যামাউন্ট আসে, সেই জন্য স্যার আমি তো কালকে আমার বেশ টাকা দরকার, সেই জন্য রিক্সা চালাচ্ছি, আপনি যেখানে যাবেন নিয়ে যাব। আমি বলছি আমি তো অনেক দূরে যাব, কোনো অসুবিধা নেই। আল্লাহ আচ্ছা জান, আপনি অত দূরে আসিয়েন না, আমি আমার ড্রাইভারকে বলছি তুমি দেওয়ানহাট পর্যন্ত আসো, তারা আমি দেওয়ানহাট পর্যন্ত নিয়ে যাই, বাকি ঘটনা আর না বললে চলবে। লেখাপড়া আছে, ব্যবহার ভিন্ন হয়ে গেছে। তো আমার নবীকে বলছে, হাবিব আপনি তো রসুল, আপনি তো ইমাম, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মকাম ও মকামে মাহমুদ। দেখছেন নি? ও আমার মতো তোমার মতো। আর বেটা মিসলুকুম বলছে তৌহিদ বাঁচানোর জন্য, শানে রিসালাতে বিয়াদবি করার জন্য না। মিসলুকুম বলেছে কি কারণে বলেন না? তৌহিদ বাঁচানোর জন্য, শানে রিসালাতে বিয়াদবি করার জন্য না। কারণ আমার আল্লাহর তো কোনো মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই, সেই জন্য বলেছে মিসলুকুম। কেন? কারণ আল্লাহর আওসাফ, গুণ আমার নবীর আখলাকের মাধ্যমে বিকশিত হবে। তো আওসাফ আখলাকের মাধ্যমে যদি বিকশিত হয়, যদি না হইতো তো নবীকে তো আমরা মডেল হিসেবে নিতে পারতাম না। সেই কারণে মিস লুকুম বলা হয়েছে। মিস লুকুম, তুমি মনে করতেছো তোমার মতো। আরে ভাই, আমার ইব্রাহিম আলাইহিস সালাম কখনো আমার নবীকে ওনার মতো মনে করে নাই, মুসা আলাইহিস সালামও মনে করেন নাই। ও ভাই, মুসা আলাইহিস সালাম বলছে রব্বি ইশরাহ লি, আল্লাহ আমার সিনা খুলে দেন। আমার নবী কি সিনা খুলে দেন বলেছেন? আমার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার সিনা কি খুলে দেই নাই? বুঝতে পেরেছেন? তো মুসা পর্যন্ত নবীকে আমার মতো মনে করেন নাই। যাই হোক, এটা আরেক দরজা। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, এত আজিমুস শান নবী, তো আমার নবীকে বলছে হাবিব, এই আপনার সাথে দুনিয়ার লোক
13 কিসিমের লোক, 13,000 ধরনের লোক আপনাকে বিহেভ করবে, আপনাকে আচরণ করবে। কেউ তার লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ তো সবাই বলবে না, কেউ কেউ সেই ইয়া মুহাম্মদ বলে এমনি দাঁড়াই যাবে। তো হাবিব কি করবে? এরকম মন খারাপ করিয়েন না, ফাফু আনহুম, ইগনোর করে। কি করে? ইগনোর। আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হচ্ছে যে এই ব্যবহার আমাকে ভিতর থেকে রাগান্বিত করবে সেটাকে আমি ইগনোর করব। আমার এটাকে আপনি সাহিত্য হিসেবে নিয়েন না। এটা যদি আপনি করতে না পারেন কি হবে? আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমার সাথে একটা সাইকেলের ধাক্কা লেগেছে, আপনার কাছে অপশন দুইটা, হয় আপনি তাকে ধাক্কা দিয়ে রেগে যাবেন, অথবা হাসি মুখে বলুন আচ্ছা যা হওয়ার হয়েছে ভাই বিসমিল্লাহ। দুইটা অপশন, একটার মধ্যে ধৈর্য আছে আর একটার মধ্যে ধৈর্য নাই। একটার মধ্যে ধৈর্য আছে, ফাফু আনহুম আছে, ফাফু। আর যদি আপনি ওয়াস্তাগফির লাহুম বলেন তাইলে তো শোনাই সোহাগা। দুইটার মধ্যে মানসিক স্বাস্থ্য জড়িত আপনার। আপনি যদি রেগে যান তাইলে, আপনি যদি অফিসে যান মারামারি লাগবে আপনার সাথে, দোকানে যান কাস্টমারের সাথে মারামারি লাগবে, ঘরে আসেন ঘরের মধ্যে স্ত্রীর সাথে খোনাখুনি লেগে যাবে। কেন? কারণ আপনি তাকে যে রিয়াক্ট করেছেন, তাকে যে অ্যাকশন দেখিয়েছেন, সেই অ্যাক্ট আপনার ভিতরে রিয়াক্ট করবে। সেই জন্য আমার আল্লাহ এতভাবে ধৈর্যের কথা বলেছে, কারণ ধৈর্যশীল ব্যক্তি ভিতর থেকে স্থির হয়। স্থির সমাজ, স্থির সমাজের মধ্যে ক্রাইম রেট কম হয়, স্থির সমাজের মধ্যে ডিভোর্স রেট কম হয়, স্থির সমাজের লোক কখনো ড্রাগ ডিলিং এ যায় না। এই কারণে আমার আল্লাহ সবরের কথা বলেছেন এবং আমার নবীর মাধ্যমে সবর কেমনে করে সেটা দেখিয়েছেন, আর আউলিয়াই কেরামের মাধ্যমে বাস্তবায়ন করেছেন সবর কেমনে করতে হয়। আমরা সেটাকে শুধু ওয়াজ মাহফিলের জন্য রেখে দিয়েছি, নিজের জীবনে প্র্যাকটিস করি না, অথচ এটা আমার মানসিক স্বাস্থ্যের সাথে জড়িত। আপনি যদি রিয়াক্ট করেন আপনি সারাদিন এভাবে যাবে, আর আপনি যদি হাসি মুখে বা মোটামুটি ধৈর্য ধারণ করে অ্যাভয়েড করে ইগনোর করে চলে যান, আপনি কোথাও প্রেসার অনুভব করবেন না। এরপরে আমার আল্লাহ কি বলবেন? আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আপনার ধৈর্য অনুযায়ী আল্লাহ আপনাকে জাযা দান করবেন। আর আমার আল্লাহ কি মিথ্যা কথা বলে? না, আমার আল্লাহ মিথ্যা বলে না, ওয়াদা ভঙ্গ করে না। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য কনক্লুশনের দিকে নিয়ে আসি। তাহলে প্রত্যেক মার উচিত আমাদের ব্রেইনের কাজও করতে হবে, মনের কাজও করতে হবে। মনের কাজ কোথায় হয়? ওই দরবেশ, বুঝতে পেরেছে? খানেকার কাজ হচ্ছে এখন, দরবেশ বলছে এটা এটা করো, 6 মাস যেতে না যেতে আমূল পরিবর্তন চলে এসেছে আমলের মধ্যে। এবার বলতেছে বেটা একটা কাজ করি, আগামী 6 মাস খানেকার যে বাথরুমগুলো আছে সেগুলো ধৌত করিও। সবকিছু হয়ে গেছে, খেদমতে খালকের পরীক্ষায় 100% পাশ করে ফেলেছে। এই আন্দাজে ইমাম আলী হুজবেরি কাশফুল মাহজুবের মধ্যে উনি বলেছেন, আমি শুধু একটু ব্যাখ্যা সহকারে আপনাকে বুঝাচ্ছি, কিন্তু ঘুরে ফিরে উনি এই কথাই বলেছেন। এর পরবর্তীতে এবার বলেছে বেটা কালকে রাত থেকে তুমি 2টায় উঠে যাবা। কিন্তু এতদিনে ওনাকে আর উঠার কথা বলতে হচ্ছে না। এভাবে কতদিন যেতে না যেতে, বছর 2 বছর যায় নাই, যখন জিজ্ঞেস করছে বেটা তাকওয়া কাকে বলে, এখন বলতে হবে খনা হুজুর, আমি বুঝে ফেলছি। খুশু খুদু কাকে বলে বুঝাইতে হবে, খনা হুজুর, খুশু খুদু আমি বুঝে ফেলছি। এই হযরতে শাকিক বালখি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, ওনার খলিফা হযরতে হাতেম আল আসম রাদিয়াল্লাহু আনহু, উনি 30 বছর সুহবতে ছিলেন। 30 বছর পরে হযরতে শাকিক বালখি বলছেন বেটা 30 বছরে কি কি শিখছো আমার কাছ থেকে? তখন উনি 8টা জিনিস বলেছেন। কয়টা জিনিস? 8টা। আমি খুব দ্রুত বলে যাই, এটার ফার্দার ব্যাখ্যা আমি পরের অনুষ্ঠানে করব। আমি 8টা জিনিস শিখেছি। কি জিনিস? হুজুর আমি দেখলাম এখানে একজন আরেকজনের লগে মহব্বত দেখায়, কিন্তু আসলে কেউ কারো না। আমি কখনো কোনো মাকে দেখি নাই সন্তানের সাথে কবরে শুয়ে যেতে, সব মহব্বত দেখায় কিন্তু দুনিয়া পর্যন্ত। আমি চিন্তা করলাম হুজুর কোনো এমন কেউ কি আছে বন্ধু যে আমাকে কবরেও সঙ্গ দেবে? আমি কোরআন ঘেটে পেলাম, সেটা আপনার সোহবত আমাকে শিক্ষা দিল। আমলে সলে এমন একটা বন্ধু, এটা কখনো আমাকে ছাড়বে না। সেই তারিখ থেকে আমি মানুষের সাথে কথাবার্তা, এই যাবতীয় যে কমিউনিকেশন, সেটাকে একেবারে মিনিমাম লেভেলে নিয়ে আসলাম। সময় পেলেই আমি ভালো কাজ করতাম, মানুষের খেদমত করা, সহযোগিতা করা, জিকির করা, ইবাদত করা, এগুলা করতাম। নাম্বার 1। নাম্বার 2, আমি দেখলাম সবকিছুর মূলেই নফস। আমি এরপরে আপনার সুহবতে থেকে আমি
চেষ্টা করলাম কিসের মাধ্যমে? ওই না খেয়ে ঘুম কম, এটাকে বলে মুজাহাদা। এটাকে বলে ঠিক যেভাবে ধানের জমিনে ধান রোপণ করার আগে কৃষক মুজাহাদা করে, ধানের জমিন তৈয়ার করে, এটাকে তাসকিয়া বলে। কি বলে? তাসকিয়া, তাসফিয়া। এরপরে ধান রোপণের পরে 3 মাসের মধ্যে ধান ঘরে চলে আসে। তো হুজুর আমিও এই কাজ করেছি, আমি দেখলাম যে সবকিছুর মূলে নফস। আমি বললাম এটারে যদি ঠিক না করি কোনোটাই ঠিক হবে না, আমি এটারে ঠিক করলাম। এরপরে কি করলেন? হুজুর এরপরে আমি দেখলাম আমি নিজের জন্য টাকা রেখে দিলে এটা কেমন হয়? কোরআনের আয়াত পড়েছি, মা ইনদাল্লাহি ইয়ানফাদ মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বা। যা আল্লাহর হাতে থাকবে এটা বাকি থাকবে, যা তোমাদের কাছে আসে খতম হয়ে যাবে। আমি চিন্তা করলাম টাকা পয়সা আমার কাছে লেগে লাভ কি? আমি সবকিছু আল্লাহকে কর্জ দিতে শুরু করলাম, আল্লাহকে কর্জ দিতে শুরু করলাম। মানুষ এরে বন্ধু বানায়, ওরে বন্ধু বানায়, এই এক একজনের উপর ভরসা করে। আমি চিন্তা করলাম দেখি কোরআনের আয়াত, তো কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তো আমি চিন্তা করলাম দূর টাকা পয়সা আর আত্মীয়স্বজন দফা করো। ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আন্দাজে উনি বলছেন মানুষ সম্মান তালাশ করে, কেউ এখানে কেউ টাকা পয়সায়। তো আমি দেখলাম কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে আল্লাহ রাসূল বসবাস করে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। যার ভিতরে আল্লাহ রাসূলের হায়া আছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত। সম্মানিত মানে কবরে সম্মানিত না, দুনিয়াতেও সম্মানিত, পরিবারেও সম্মানিত, সমাজেও সম্মানিত, দাফন কাফনেও সম্মানিত, কবরেও সম্মানিত। তো এবার উনি 8টা কথা বলেছেন, আমি সংক্ষেপ করে ফেলি। তবে হযরতে শাকিক বলকি বলতেছে, বেটা সাবাস, তুমি যে 8টা কথা বলেছো, আমি কোরআন পড়েছি, তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, সমস্ত আসমানি কিতাবের শিক্ষা এই 8টা জিনিস যেটা তুমি বলেছো, এগুলা আল্লাহর ওলিদের দরবার থেকে মানুষকে শিক্ষা দেওয়া হতো। এগুলাই এখন আমাদের এখানে ল্যাকিং। সুতরাং আমরা মা বাবা সবাই মিলে, সমাজ মসজিদ সবাই মিলে আমরা যদি জাতি গঠনের কাজ করি এবং জাতির নৈতিকতা গঠনের কাজ করি, তাহলে 3-4টা জিনিসকে অ্যাক্টিভ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেমন অ্যাক্টিভ করবেন, মসজিদকে অ্যাক্টিভ করতে হবে। মসজিদকে অ্যাক্টিভ করব, ঘরকে অ্যাক্টিভ করব, সমাজকে অ্যাক্টিভ করব, রাষ্ট্রকে অ্যাক্টিভ করব। আমার এখানে যদি গাড়ি নিয়ে একজন আসছে, ভদ্রলোক, গাড়ি কেমনে কামাই করছে আল্লাহ পাক জানে। আপনি যদি তার পিছনে লেগে যান, তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি এই জায়গার মধ্যে তাকে জায়গা দেই, তাইলে আমি যুব সমাজের যে নৈতিকতা তাকে ড্যামেজ করে দিলাম। আমি আগে দেখব কোটিপতি হওয়া কি এত সহজ? আমার বাপদাদারা আজ থেকে 15 বছর আগে কোটিপতি 2 দিনে হয়ে যায়, 2 মাসে, 2 বছরে। সুতরাং মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে টাকা নেওয়ার আগে চিন্তা করে দেখবেন টাকা কার কাছ থেকে নিচ্ছেন। যখন দেখবেন টাকা উল্টা সিধা বসে, তাকে সমাজের মধ্যে অতি সম্মান দেওয়ার চেষ্টা করবেন না। কারণ যেই সমাজের মধ্যে হারাম ঢুকবে, পেটে হারাম ঢুকলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে 40 দিনের ইবাদত কবুল হয় না। ছেলেদেরকে বলছি, হারাম পকেটে ঢুকাবেন, হারাম যখন ঘরে ঢুকবে, হারাম কি কি জিনিস নিয়ে ঢুকে জানেন? টাকাও ঢুকবে, অসম্মানও ঢুকবে, অপদস্থতাও ঢুকবে। আল্লাহ অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হওয়া ছাড়া জমিন ছাড়তে পারবেন না। কবরে যাবেন পরে, আগে এখানে লাঞ্ছিত হতে হবে। কেন? হারাম ঢুকিয়েছেন পকেটে। সুতরাং আজকে থেকে আমরা কিছু কাজ করব না। যুবকদেরকে বলছি, আমরা মানুষের উপর জুলুম করব না কোনোদিন। মানুষকে মানুষ হিসেবে সম্মান করব, কারো পেশা হিসেবে না। সবাই আল্লাহর সৃষ্টি। কাউকে আপনার চেয়ে বড়, কাউকে তুই তুকারি করবেন না। আমার নবী বলেছে, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত না। যখন আমার নবী বলছেন আমার উম্মত না, তার মানে আপনি আমার নবীর উম্মত না মানি আল্লাহর কুদরতির হেফাজতের চাদর থেকে আপনি বের হয়ে গেছেন। জমিনের মধ্যে থাকতে পারবেন না। আমার নবী বলছে, যারা প্রতারণা করে তারা আমার উম্মত না। সুতরাং প্রতারণা করবেন না, জুলম করবেন না। প্রতারণা করব না, জুলম করব না, আর ধৈর্য ধারণের চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের মালিক। আল্লাহ কত জায়গায় আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। কেন? আল্লাহর সুন্নত হচ্ছে, যারা আল্লাহর জন্য চেষ্টা করে, আল্লাহ শত রাস্তা তাদের জন্য উন্মোচন করে দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আপনি যেভাবে তাফসীর করেন, তাফসীর সেভাবে যাবে। আপনি যে কাজের পেছনে লেগে থাকবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ একটা রাস্তা না তো পরীক্ষা করবে, ধৈর্য ধারণের পরীক্ষা। এক পর্যায়ে আমার আল্লাহ কি করবে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুলানা মুজাফিলাই দুনুয়া জাম। এবার তারা উলামায়ে কেরাম হয়, তারা তো আলেম নয়, বহু বছর, যাতে বহু বছর হয় তবে কম্প্রিহেন্সিভনেস থাকে, সকল ধরনের রাস্তা আল্লাহ মোচন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ইয়া রাব।